সদরুদ্দিন ভাই, আমি শুনছি। আপনার ব্যাপারটা আমরা বুঝি, আমরাও একই সমস্যায় আছি। কি বোঝো তোমরা, কি বোঝো? এভাবে চিৎকার করবেন না, লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি ওদের সাথে এখানে কি করছেন? ওরা আমাকে খুব ভালো পে করেন এবং আমাকে সমস্ত সিকিউরিটি দিয়ে থাকেন। উনসাল সাহেব, আজ রাতে তুমি এখানে থাকবে মুস্তফা। তাই নাকি? কারণটা কি জানতে পারি? তোমার সাথে কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট। বলতে পারছি না মিস্টার উনসাল, আমি খুব বিজি। এটা খুব ইম্পর্টেন্ট মুস্তফা, না আসলে তোমার জন্য খারাপ হবে। ঠিক আছে, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে চলে আসছি। আমি ওর মায়ের গায়ে কখনো হাত তুলিনি, এমনকি কখনো মনে আঘাত দিয়েও কথা বলিনি। আর এখন দেখো ও কি করছে, ভাবছে এর মধ্যেই পুরুষত্ব। ও মনে করছে মেয়েদের গায়ে হাত তোলাই পুরুষত্ব। ওর আসলে হয়েছে কি সেমা? আমি জানি না, 1 সপ্তাহ ধরে দেখছি উনি খুব রেগে আছেন। এমন কোনো বিষয় আছে যেটা আমরা জানি না? আমি জানলে আপনাকে অবশ্যই জানাতাম। আমি ঠিকই ভেবেছিলাম, ঠিক ভেবেছিলাম। কি ভেবেছিলেন? সদরুদ্দিন আমার এই চেয়ারে বসতে পারবে না। এটা অনেক কঠিন কাজ সেমা। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না বাবা। তুমি মুস্তফা আর আমাদের সদরুদ্দিনকে একবার দেখো। মানে আমি যদি পারতাম না। যদি আপনি কি পারতেন? যদি দুজনের জায়গা বদলে দিতে পারতাম। একটা বিষয় খেয়াল করেছো, ওর মাথায় কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মুস্তফা ওর ছেলেকে পাওয়ার জন্য কত চেষ্টাই না করছে। এটাকেই বলে ম্যাচিউরিটি। একজন মানুষের এটাই করা উচিত। আমার ছেলের হৃদয়ে কোনো ভালোবাসাই নেই। জানি না আমি কি ভুল করেছি সেমা। আচ্ছা, তুমি আয়েশা সম্পর্কে কি যেন বলছিলে তখন? না, তেমন কিছু না। আমাদের মধ্যে কথা হয়েছে। উনি ঠিক আছেন। এটা বলতেই কি তুমি এখানে এসেছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, ভালো ভালো। একটা ইডিয়েট, স্টুপিড, ওয়াইফকে মেরেছে, কাওয়ার্ড। সঙ্গুল, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। সঙ্গুল, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ওকে, কেঁদো না। দেখি আমার দিকে তাকাও। হ্যালো। হাই, কি খবর? আমার শ্বশুর মাত্রই কল করেছিল, আমার সাথে নাকি ইম্পর্টেন্ট কথা আছে। আমাকে এখনই যেতে হবে। সিনানের কিছু হয়নি তো? আমি আসলে জানি না, ওখানে গেলেই জানতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি ওখানে যাও এখন। আমি একটু ব্যস্ত আছি আর কি। ও আচ্ছা, অসুবিধা নেই, কালকে দেখা হবে। ওকে, বাই বাই। এটা কি ঠিক মতো ঢেলে দাও তো। ঢালো। এই যে হ্যান্ডসাম, আমাদেরকেও একটু দাও তো। আমি খাবো না। বাবা তোমাদেরকে পাঠিয়েছে। উনি আপনার উপর খুব বিরক্ত। কেন বিরক্ত? বাবার তো আরো ছেলে আছে, অনেক ছেলে তার। এ কারণে তিনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আমিও তার ছেলে হতে চাই না, যে বাবার কাছে ছেলের জীবনের মূল্যই নেই। সদরুদ্দিন ভাই, আমি শুনছি। আপনার ব্যাপারটা আমরা বুঝি, আমরাও একই সমস্যায় আছি। কি বোঝো তোমরা, কি বোঝো?
এভাবে চিৎকার করবেন না, লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। তাই নাকি?